সবাই তো দেখায় আপনার মালটার জুস আর ওই যে আপেলের জুস। আজকে আমি করবো হচ্ছে বিটের জুস। আস্তে আস্তে বরফ, বড় সাইজের বরফ। এখান থেকে ওয়ানটা করে নিই, দেখেন ভাই কি অবস্থা। এই দেখেন কত সুন্দর, কত সুন্দর একটা জুস। জুস তো হবেই হবে। এখন অনেকের কি করে ভাই, জুসও করে, লাচ্ছিও করে, আবার কি ওই যে কমার্শিয়াল আদা রসুন পেঁয়াজ মিক্স তাও করে। আপনার যদি ডুয়েল যেটা আছে, যাদের আদা রসুন করার দরকার নেই, শুধু জুসের, আবার যাদের কি মিক্সিং এর কাজও আছে, ওই যে আদা রসুনের কাজও আছে, আবার প্লাস জুসের কাজও আছে, সেটা একটা দুটো করতে হবে, বন্ধ হইব। আর শুধু যদি জুস হয় তাহলে আপনি একটা সিঙ্গেল জার এটা নিলেই হইল। সবই বুঝলাম ভাই, জুস টুস করবো না, কিন্তু বরফ তো শক্ত জিনিস, এটা কি ক্রাশ করবে এই ব্লেন্ডারে? ভাই এই ব্যালেন্ডার নিবই তো হচ্ছে দিয়ে বরফ ক্রাশ করার লেগে। বরফ ক্রাশ করার জন্য এই ব্যালেন্ডার নিবই হচ্ছে বরফ ক্রাশ করার জন্য। আর যদি বরফ ক্রাশই যদি না হয় তাহলে তো ব্যালেন্ডার কিনে লাভ নেই। আজকে প্র্যাকটিক্যাল করে দেখো, এই যে আস্ত বরফ আস্ত বরফ কিন্তু ক্রাশ হয়ে যাবে ভাই। কথা কাজে ঠিক থাকবে তো 100%। আর কি এখন আপনি ব্যালেন্ডার এগুলা কি ভাই? এটা আনছি বিট আনছি ভাই। ব্যালেন্ডার শক্ত জিনিস মনে হয়। কোনটা এই জানে কত শক্ত দেখবেন আপনি, দেখেন। হ্যাঁ ভালোই তো শক্ত ভাই। মানে কি আপনি কিন্তু ব্যালেন্ডারে বিট করবেন না, বিট জুস করে কাস্টমারে খাবেন না, খাবেন কি পেঁপের জুস খাওয়াবেন, আমের জুস খাওয়াবেন, গাজরের জুসও খাবেন না, নরম যেগুলো সেগুলো খাওয়াবেন। কিন্তু আজকে এইটা করার মূল উদ্দেশ্য হয়েছে যদি বিটের জুস হয় তার মানে কি সব জুস কিন্তু আপনার সব জুস হবে। হ্যাঁ, এ টু জেড যত ধরনের জুস আছে সব ধরনের জুস কিন্তু আপনার এটা হবে। আচ্ছা করে দেখান দেখি, শুরু করেন, কাজ শুরু করেন। এইটা দিয়ে শুরু করি ভাই। মানে এটা কি দুই ধরনের নাকি ভাই? একটা এক জারের আর একটা দুই জারের নাকি? একই সেম জিনিসের ভিতরে আমাদের কাছে দুইটা মডেল আছে। যারা সিঙ্গেল জার চান সিঙ্গেল জার দেওয়া যাবে, যারা ডবল জার চান ডবল জার দেওয়া যাবে। এই দেখেন, তাহলে এবার আমরা বিটের জুস করব নাকি? বিটের জুস করব ভাই। সবাই তো দেখায় আপনার মালটার জুস আর ওই যে আপেলের জুস। আজকে আমি করব হচ্ছে বিটের জুস। বিটের জুস। আরে বরফ কিন্তু দিয়ে দেখবো আমরা, বরফও ক্রাশ করবে। এই যে বরফও কিন্তু ক্রাশ হবে, দেখেন আস্তে আস্তে বরফ, বড় সাইজের বরফ, ছোট কোনো বরফ দেওয়া হইবে না ভাই। আমার কিন্তু ভয় লাগতেছে, এত বড় বড় বরফ দিতেছেন, এগুলো ভাই কি সব করতে পারবে ভাই? হ্যাঁ সব করতে পারবে, দেখেন। আর এইটা আপনি যদি চান চাইলে অনেকগুলো দিলেন, এতগুলো ভাই। চাইলে 200 গ্রামেরও জুস হবে, মানে 200 গ্রামের জুস করতে পারবেন। আর চাইলে 4 লিটার জুস কিন্তু আপনি করতে পারবেন। একসাথে 16 জন মানুষের জুস কিন্তু করা যাবে। বড় বড় রেস্টুরেন্ট একসাথে অনেক কাস্টমার যদি থাকে আপনার কিন্তু এই জুসার দিয়ে কিন্তু জুসটা বানিয়ে নিতে পারবেন। আবার পানিও দিতেছেন? জুসার যেহেতু পানি তো আপনার লাগবেই, অল্প দিয়ে আর বেশি দিই, পানি আপনার দিতেই হবে। এই দেখেন, এবার আমরা জুসটা করে দেখি। এবার জুসটা আমরা করব। এখান থেকে ওয়ানটা করে নিই, দেখেন ভাই কি অবস্থা। যে বরফ বা ফলের জুস করার জন্য যে ফলটা দিবেন, এটা একটু নাড়াচাড়া করতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে একটু একদম সাইক্লোন শুরু হয়ে গেছে, শেষ। কি একটা আর একটু পানি লাগবে ভাই, আরো পানি লাগবে। এটা যে পরিমাণ ঘন হইছে, এত ঘন তার জুস খাবেন না, প্রচুর ঘন হইছে, একদম গাঢ় হয়ে গেছে, একদম গাঢ় হয়ে গেছে। দেখেন এবার একটু পানি দিয়ে দিই, শুধু পানি না, আমি একটু বরফ দেবো, আস্ত কিছু বরফ দিব। আরো বরফ দিবেন? আরো বরফ দিব। দেখেন রাখছি তো ভাই বরফ ক্রাশ করার লাগে। দেখেন এই যে দেখেন বরফের সাইজটা ভালো করে দেখেন, এই দেখেন বিশাল বড় বড় বরফ, বিশাল বড় বড় সাইজের বরফ। যদি বরফই ক্রাশ না হয় ভাই, কাস্টমার তো মনে করেন যে আপনি খাওয়াইতে পারেন। এই দেখা যায় কি এই যে ভেঙে যায়, জগ ভেঙে যায়, এটা হয়ে যায়, আপনার ইয়াতে আপনি কিন্তু জগ কিন্তু ভাঙতে পারবেন না। 2-10 বছরের মানে জগ ভাঙবে। এগুলো হচ্ছে আপনি কি জানেন, এই বরফ দেওয়া হলো অন্য কোনো জানেন ভাই, এগুলো হচ্ছে এই যে জগগুলো আছে, এগুলো হামার প্রুফ জগ, হামার প্রুফ জগ। আমরা তারপরে হামার দিয়ে আপনি বাড়ি দিলে দেখেন, বাড়ি যদি দেন, যদি কিছু পড়ে আপনি হাত দিয়ে পড়েও যদি যায়, এটা কিন্তু ফাটবে না, কিছুই হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা বরফটা জুসটা করে শেষ দেন আগে, জুসটা করে শেষ করে দিয়ে দেখেন কি অবস্থা। দেখেন এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন যে ব্লেন্ডার না আর কিছু, পুরো সাইক্লোন শুরু হয়ে গেছে, সাইক্লোন। তো কসার ভাই দেখি জুসের কি অবস্থা, কেমন হয়েছে জুস? এই দেখেন এবার জুসটা দেখেন ভাই। আচ্ছা জুসটা দেখি, কড়া জুস হয়েছে কিন্তু, মুখে খুলে নিতে হবে। আচ্ছা দেখেন কি অবস্থা, পিওর বিট কফির জুস, বিট কফি দেন, কত সুন্দর পিওর। এই দেখেন কত সুন্দর, দেখেন কত সুন্দর একটা জুস। মানে আপনি এটা কাস্টমারকে সার্ভ করবেন, কাস্টমারের পরাণ জুড়াই যাবে। একদম গর্জিয়াস। আচ্ছা
জুসটা তো দেখলাম, আরো কিছু করবে গিয়ে? আজকে আরেকটা জিনিস করে দেবো ভাই, মানে আজব, মানে আপনার হচ্ছে যে আদা রসুন পেঁয়াজ মরিচ যদি চান আপনি মশলা যেই বরফ ভাঙছে ভাই, আদা রসুন কি ভাই কিছুই তো। সব হবে, সব ভাঙা যাবে। আমি এটা করে দেখাবো আপনারে। এটা করার প্রয়োজন হবে না আমার মনে হয়। তো এটা ডিটেইলস বলেন। ওকে ঠিক আছে। নিয়ামা ব্র্যান্ডের নিয়ামা কমার্শিয়াল জুসার, প্রফেশনাল ব্লেন্ডার, মানে আপনি এটার ভিতরে যত ধরনের ফলের জুস আছে সব ধরনের ফলের জুস কিন্তু করতে পারবেন। এটা স্পেশালি মানে জুস করার জন্য, জুস লাচ্ছি করার জন্য। এটা হচ্ছে আপনি দুইটা মডেল, যারা সিঙ্গেল জার নেবেন মানে এক জারের ভিতরে, তারা বলবেন ভাই NYD 006 এবং যারা ডবল জার মানে একটার ভিতরে ডবল জার মানে দুইটা জার থাকবে, মানে ব্লেন্ডার একটা থাকবে, জার থাকবে দুইটা, এরকম দুইটা জার থাকবে ডবল জার। হ্যাঁ, এটা মডেল নাম্বার আছে NYB 007C প্রফেশনাল ব্লেন্ডার। মানে যারা নেবেন জাস্ট এই মডেল নাম্বারটা বললেই হবে। যারা অনলাইনে নেবেন মাত্র 500 টাকা অ্যাডভান্স করেন, বাদ বাকি ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, এটার প্রাইসটা কত পড়বে? এটা প্রাইস যারা সিঙ্গেল জার নেবেন দাম থাকবে মাত্র 6800 টাকা, যারা ডবল জারটা নেবেন দাম থাকবে মাত্র 8800 টাকা। 8800 টাকা। সিঙ্গেল জার 6800, ডবল জার হচ্ছে 8800। 8800। তো এটা কত ওয়াটের ভাই? এটা ওয়াট হচ্ছে 2200 ওয়াট। 2200 ওয়াট। 2200 ওয়াট। আচ্ছা, এই ব্লেন্ডার মেশিনটি হবে 2200 ওয়াটের। তো কেউ যদি এটা নিতে চায় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হবে। আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের নিচতলায়, দোকান নম্বর 890 90 91 এবং 96 97। অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই এত সুন্দর একটা ব্লেন্ডার মেশিন দেখানোর জন্য। তো আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে। এই প্রোডাক্টটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা দোকানে এসে দেখে শুনে নিতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।